গুড মর্নিং। ঝর্ণার খাতার আরেকটি পাতায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একটু আস্তে আস্তে কথা বলছি, সবাই ঘুমাচ্ছে। বিড়াল বাচ্চাগুলো ঘুমাচ্ছে, বিড়াল বাচ্চাদের মা ঘুমাচ্ছে, আমার বড় ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। এই আমি উঠে গেছি ঘুম থেকে, একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে যাব বাজারে। আজকে ভাবছি একটা ইলিশ মাছ আনবো। আগের দিন দেখেছি বাজারে ইলিশ মাছ ছিল, কিন্তু আমি অত টাকা নিয়ে যাইনি বলে কিনতে পারিনি। তো আজকে ভাবছি একটা ইলিশ মাছ নিয়ে আসবো। চলেই তো যাবে আর একদিন পরে, একটু ভালো করে মাছটাই খাইয়ে দিই। আজকে ভালো দিন। আমি এক জায়গায় জুম্বা আর যোগা করি, শেপ আপ উমেন ফিটনেস ক্লাব, মহিলাদের নিয়েই একটি ফিটনেস সংস্থা। তো সেই শেপ আপের আজকে 3 বছরের জন্মদিনের সেলিব্রেশন। আসলে জন্মদিনটা ছিল কালকে, কিন্তু উইকডেজ বলে অনেকেরই হচ্ছিল না সময়, তাই উইকেন্ডে করেছে। তো সেখানে যাব সন্ধেবেলায়। সেখানে আমি আর ওই জুম্বা করে আরেক দিদি সোনালিদি দুজনে একটা পারফর্ম করব, ডান্স। অনেকেই অনেক কিছু করবে, কেউ গান করবে, কেউ নাচ করবে, কেউ আবৃত্তি করবে। তো সন্ধ্যেটা সেখানে বেশ ভালোই কাটবে বলে মনে হচ্ছে। তো সেখানে যাব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এখন আপাতত যাই একটু বাজারে, ঝটপট করে ফিরে এসে দেখা হবে। এসে গেছি বাজার থেকে, আর এই গাছটা এত ফুল ফুটেছে আজকে, কি সুন্দর লাগছে। আজ ইলিশ স্পেশাল থালি, ইলিশ মাছ ভাজা, মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছের পাতলা করে ঝোল আর সর্ষে ইলিশ, ব্যাস। এই যে নয়নতারা, আমার শুধু বিছানায় পিঠটা পাততে দেরি। যেই পিঠটা আমি একটু বিছানায় দেবো, অমনিও এসে আমার পেটের উপরে, বুকের উপরে শুয়ে পড়বে। কি চাই? খাওয়া তো হয়ে গেল, তুমি তো খেলে, আমি একটু রেস্ট নেবো না? চলো, আদর করে দিয়েছি, অনেক অনেক আদর করে দিয়েছি। নাববে কি নাববে না? দুপুরে একটু রেস্ট নিয়ে রোদটা কমে যখন গেল, ওই 4টে সাড়ে 4টে নাগাদ একটু বেরিয়েছিলাম এদিক ওদিক ঘুরতে। আর যেতে যেতে রাস্তায় পেয়েছে একটা ফুচকাওয়ালাকে। আমার বর ভীষণ ফুচকা প্রেমী। অনেকদিন আমি ফুচকা খাইনি, মুম্বাইয়ে তো এরকম ফুচকা পাওয়া যায় না, তাই ফুচকা খাবে। ঠিক আছে, খেয়ে নাও। আমার খুব যে ভালো লাগে ফুচকা খেতে তা না, ও যখন খায় ওর থেকে ওই একটা দুটো নিয়ে খাই, ব্যাস। আমার ওতেই হয়ে যায়, আমি খুব বেশি ফুচকা লাভার নই। যদিও মেয়ে হয়ে ফুচকা ভালোবাসি না, এটা শুনলে অনেকে একটু অবাকই হবে, তাও আর কি করা যাবে। আর এই টাউনশিপের এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে, এই বসন্তকাল গরমকালে এই সময়। চারিদিকে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, অমলতাস, জারুল, কত রকমের ফুলের গাছ। এই যে যাচ্ছিলাম। আমি সাধারণত ড্রাইভার, কিন্তু কদিনের জন্য এসছে তো, তাই এখন আমার বর ড্রাইভার হয়েছে। দেখো কত ফুল পড়ে আছে, কি ভালো লাগে রাস্তাটায় দিয়ে যেতে। ভাবলাম একটু টাউনশিপের মধ্যে দিয়ে ভালো করে ঘুরবো, কিন্তু ব্যাস এমন মেঘ পড়েছে। ভাবলাম তাড়াতাড়ি বাবা বাড়ি যাই, আবার এখান থেকে যেতে হবে আমাদের প্রোগ্রামে। এখনই না রাস্তার মধ্যে ভিজে যাই। কালো হয়ে গেছে চারিটা দিক পুরো, অনেকটাই বোঝা যাচ্ছে এখানে, কিন্তু এখানে এত গাছপালা না, এত সুন্দর তাই দেখতে লাগছে। মেঘ করেছে তো, তাতে যেন আরো মনে হচ্ছে আরো ব্রাইট হয়ে আছে ফুলগুলো, কি ভালো লাগছিল। দেখো রাস্তাটা, এসে গেছি আমি এই প্রোগ্রামে। আমি সবার শেষে, আসলে বাড়ি ঢুকতে ঢুকতেই বৃষ্টি নেমে গেছে, আটকেও গিয়েছিলাম। এখন সবাই এখানে এসে গেছে সেজে গুজে, আর কেক কাটিং চলছে। উমেন ফিটনেস ক্লাবের যিনি কর্ণধার সঙ্গীতা দি, তাছাড়াও সোমাদি, সঙ্গীতা, সাথী, বাকি ইনস্ট্রাক্টর এরা, আর সঙ্গীতাদির মা আর কিছু কাকিমারা সবাই মিলে একসঙ্গে কেক কাটিং হলো। এখন সঙ্গীতাদি ওনার মাকে কেক খাইয়ে নিচ্ছে প্রথমে, আবার আমরাও সবাই টুকটুক করে কেক খেয়েছি। আর সঙ্গীতাদি কিছু কথা বলবে, শুনুন সবাই। 3 বছর আগে যখন শুরু করেছিলাম, তখন মাত্র 5 জন দিয়ে ফার্স্ট ক্লাসটা শুরু হয়েছিল। 5 জন মেম্বার শুনেছিল যোগাতে। আমার ফার্স্ট ক্লাস শুরু হয়েছিল 3rd মে 2023। সেদিন 5টা মেম্বার দিয়ে শুরু করেছিলাম। চাকরি করতাম, ভেবেছিলাম শনি রবিটা শুধু ক্লাস করাবো, সোম থেকে শুধু অফিস করবো, এভাবে কিছু ভেবেছিলাম। বাট একটা ভিশন ছিল, একটা কোনো লক্ষ্য নিয়ে করেছিলাম, কোনো বারবারই বলি এটা আমার সঙ্গীতাদের মা গান গাইছিলেন, অনেকেই অনেক পারফর্ম করেছেন। একটু একটু করে ক্লিপ দিলাম দু একজনের, কিন্তু আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে অফ হয়ে গেল বলে আমি আর বাকিদেরটা রেকর্ড করতে পারিনি। খুব ভালো গান করেন উনি। আর এটা ছিল আমাদের জন্য সারপ্রাইজ, ইনস্ট্রাক্টররাও নাচ করেছেন আমাদের সবার জন্য। এটা অবাক করা একটা পারফরমেন্স। থ্যাঙ্কস টু সঙ্গীতা, যে ওই সবাইকে রাজি করিয়েছে। অন্বেষা, সঙ্গীতা দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
वाला अरे घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे घूमेंगे फिरेंगे नाचेंगे और क्या करेंगे यार আমরাও করেছিলাম, কিন্তু এইভাবেই ভিডিওটা নেওয়া ছিল, তাই এইভাবেই দিলাম। যদিও পুরোটা দেওয়া যাবে না, তাও একটু দিলাম। এসে গেছি বাড়ি। আমি তো ওখানেই খাওয়া দাওয়া করে এসেছিলাম। বাড়িরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছি। আর এই মহারানীকে দেখুন, ফোন দেখার এত নেশা, নিজের রিলস নিজেই দেখছে। তাহলে আজকের মতো পর্ণার খাতার এই পাতাটি এখানেই বন্ধ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্ণার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটা ব্লগে।